হায়রে রিয়া, তুই তো চা বানাতে গিয়ে একদম ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিচ্ছিস। আমাদের সময় চা বানাতে গিয়ে দুধকে রাবড়ি বানিয়ে দিতাম, আর তুই তো এখন দেখছি চা বানাতে গিয়ে চায়ে রং দিয়েই ফুটিয়ে যাচ্ছিস। মা, এখনকার সময় ডাক্তাররা বেশি দুধ দিয়ে চা খেতে বারণ করে, কারণ কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখন পাতলা চা খাওয়াই ঠিক আছে। আমাদের সময় কোলেস্ট্রল জন্মই হয়নি। এক বাটি ভাত আর ঘি দিয়ে আমরা খেয়ে মাঠে যেতাম চাষবাস করতে। আর তোরা ঘুম থেকে উঠে এখন যোগা না করলে তোদের ঠিকঠাক বলে দিনই যায় না। এই চায়ে তো একবারে চিনি নেই। তুই কি আমাকে টিকটা বিষ খাইয়ে মারতে চেয়েছিস? কেন রে, তোর কি করছি আমি? শাশুড়ির সাথে এইরকম ব্যবহার করতে একটুকু লজ্জা করে না? আমাদের সময় শাশুড়ি মাকে কত যত্ন, কত সেবা করতাম জানিস? আর তোরা এখন শাশুড়ি মাকে পাত্তাই দিস না। তোরা শুধু চাস নিজেদের মতন নিজেরা ঘুরবি ফিরবি, খাওয়া দাওয়া করবি, আর নিজেদের মতন ফ্রি থাকবি। আর শাশুড়ি মাকে যত জ্বালা জঞ্জাল মনে হয় না? মা, আপনার তো চিনি খাওয়া বারণ, সুগার হয়ে যাবে। তখন কি হবে? তখন তো ডাক্তারের কাছে আমাদের নিয়ে যেতে হবে। টাকা পয়সা দেওয়ার বেলায় তো আপনি হাত উঠিয়ে দেন। আপনি বলেন আমার বয়স হয়েছে, টাকা পয়সা কোথায় পাবো, তোরাই দে, তুই আমার একমাত্র ছেলের বউ, তুই দিবি না তো কে দেবে? তখন এগুলো গান সামনে করতে থাকেন। আর আপনার পেছনে তখন কে দৌড়াদৌড়ি করবে? আমি তো সংসারের কাজ করতে করতে 1 মিনিটও রেস্ট পাই না। আপনি তো এসে শুধু এটা করিসনি কেন, ওটা করিসনি কেন, এগুলো পেছন থেকে দাঁড়িয়ে কাঠি করতে থাকেন। আর আমি কোন দিকে যাব বলেন তো? আপনার ছেলের তো আহামরি টাকা নেই, আপনারা তো আপনার ছেলেকে দাঁড় করিয়েও দেননি। তাহলে আপনার খেয়াল তো আমার নিতে হবে না? না হলে তো সব দিকেই আমার জ্বালা হবে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। একদিন না হয় একটু চিনি ছাড়া চা খেলেনি। সুগার বাড়লে দেখা যাবে, ডাক্তার দেখিয়ে নিব। তুই কি আমার জীবন থেকে মিষ্টিরিকও কেড়ে নিবি? তোর বাবার বাড়িতে কি চিনি কিনতে পয়সা লাগতো না রে? আমার বাড়িতে চিনি ছিল, কিন্তু আপনার মতন শাশুড়ি ছিল না, যে সব কিছুতেই লবণ ছিটিয়ে দিবে। সারাদিন আয়নার মতন কি দেখতে থাকিস ওই জিনিসটা? আমাদের সময় শাশুড়ি মার দিন রাত সেবা করতাম, পা টিপে দিতাম, আর তুই স্কিনটাকে সমানে দেখতে থাকিস। মা, কোথায় এবার যাচ্ছেন? একটু বসেন না, এখানে এসে একটু বসেন। সারাদিন তো কত কাজকর্ম করেন, এই যে আমার পেছনে লাগা, এটাও তো একটা কাজ। আপনি এখানে এসে একটু বসেন, আমরা দুজনে সুখ দুঃখের গল্প করি। আর শোনেন না, আপনার জন্য ভাবছি অনলাইনে একটা শাড়ি বুক করব। তা আপনি কোন কালারের শাড়ি পছন্দ করেন একটু বলবেন? আমি জানি যতক্ষণ অবধি আপনাকে কিছু আমি গিফট না করব, আপনি এই দিক দিয়ে হাঁটাচলা করতেই থাকবেন। কারণ আমার বসা আপনার তো সহ্য হয় না, তাই না মা? মনে কিছু করবেন না। আসলে আপনার ছেলের কাছ থেকে কালকে কিছু টাকা নিয়েছিলাম, ভাবছিলাম নিজের জন্য কয়েকটা শাড়ি কিনবো। কোনো কারণবশত হয়তো আপনি দেখে ফেলছেন, তার জন্যই ঘুরঘুর ঘুরঘুর করছেন। ঠিক আছে শাশুড়ি মা, কোনো সমস্যা নেই। আমি আমার থেকে আপনাকে একটা শাড়ি দিব। যদিও বা শাড়িটা অল্প বয়সী, কিন্তু কোনো সমস্যা নেই, আপনাকে পরলে মন্দ লাগবে না। আপনি কি কালারের শাড়ি নেবেন সেটা একটু আমাকে বলেন, আমি অনলাইন থেকে আপনার জন্য শাড়ি বুক করে দেব। কি যে বলিস!
তুই না বড্ড ছেলে মানুষ। তুই ছেলে মানুষ হলে কি হবে, মনটা তোর অনেক উদার, অনেক ভালো। তুই একটু হিংসুটে হতে পারিস, একটু মুখে মুখে তর্ক করতে পারিস, কিন্তু তুই শাশুড়ির কষ্টটাও বুঝিস। আমার মনের কথাটা তুই কি সুন্দর বুঝে গেলি। দেখ তো, অন্য বাড়ির শাশুড়িদের জন্য বৌমারা কি কোনো সময় শাড়ি অর্ডার করে, আর তুই আমার মনের কথাটা বুঝে আমার জন্য শাড়ি অর্ডার করলি। আমি জানি তুই আমার একটা খুব ভালো বৌমা হবি পরবর্তীতে। এই যে তোকে যে বলি কত কি, এটা আমার মনের কথা বলি না রে। সর একটু আমাকে বসতে দে। আমি তোর মোবাইলটাতে একটু দেখি কি কালারের শাড়ি অর্ডার করবি। দেখিস শাড়িটা যেন আমার বেশি দাম না হয়। বেশি দাম হলে আবার তোর জন্য কি কিনবি বল? তুই কত শখ করে খোকার কাছ থেকে টাকা চেয়েছিস শাড়ি কিনবি, কার কোন ভাইয়ের বিয়েতে যাবি। আমার জন্য যদি শাড়িতে সব টাকা দিয়ে দিস, তাহলে তুই কি করে শাড়ি কিনবি বল? আমার তো কত ভালো লাগে, এত ভালো বৌমা পেয়েছি, ভাগ্য করে পেয়েছি জানিস। আমি তো ওই চৌধুরী বাড়ির মানে বাড়ির বউগুলার কথা বলি, সারাদিন ওরা কি অশান্তি, কি ঝগড়াঝাটি করে, কি বলবো। আমি তো সব সময় উদাহরণ দেই, আমার বৌমা লাখো মেয়ে একটা, কোটি টাকাতে একটা আমার বৌমা। কি সব বলে লোকে তাদের বৌমাদের কথা। আমি আমি কোনো সময় তোর নামে কাউকে কিছু বলি না। এই যে দেখ তো, সারাদিন তুই কত কাজ করিস, কত কি করিস, আবার আমার জন্য কত সেবা যত্ন করিস। এখন আবার এই যে বসছিস কাজকর্ম করে, আবার আমার জন্য শাড়ি দেখতেছিস। আমি না শুনে খুব খুশি হইলাম। দেখা দেখা আমাকে কোন শাড়িটা আর কি দিবি। দেখিস শাড়িটা কি বললি, তাঁতের শাড়ি, পাটটা যেন একটু কাজ করা হয়। হ্যাঁ, আমি আবার একটু কাজ করা জিনিস পরতে বেশি ভালোবাসি। আর শাড়িটার কালারটাও না একটু টকটকা দেখে কিনবি, বুঝলি। বেশি দাম দিয়ে কিন্তু অর্ডার করবি না, তাহলে কিন্তু তোর আবার কম পড়ে যাবে। দেখা দেখা কি কালারের শাড়ি অর্ডার করবি, একটু দেখা। তুই তো আমার ভালো বৌমা রে, লক্ষ্মী বৌমা। তোর তুলনা আমি, সবাই যেন তোর মতন ঘরে ঘরে এরকম বৌমা পায়। কি বলবো, মনে কিছু করিস না রে। আমি সকাল থেকে তোকে কত খারাপ কথা বলছি। দেখলেন তো? হ্যাঁ, এইটা হচ্ছে বৌমার, বুদ্ধিমান বৌমার পরিচয়। সব ঝগড়া নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। শাশুড়ি মাকে একটা শাড়ির লোভ দিলাম যে, আসল কথা লোভ না। শাশুড়ি মা এত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছে, সে তো একটু বলবেই। তার উপর যদি রাগ করে থাকি, তাহলে তো হাঁড়ি আলাদা হয়ে যাবে না। আর ওইটুকু বুদ্ধি আমার আছে। তার জন্য শাশুড়ির মনটাকে জয় করার জন্য আমি ভাবলাম যে কি আর আছে জীবনে, শাশুড়ি মাকে খুশি রাখলে আমিও খুশি, শাশুড়ি মাও খুশি। তার জন্য শাশুড়ি মাকে একটা শাড়ি অর্ডার করে দিই। আর আমার শাশুড়ি মা এমনি যেমন তেমন, মনের দিক দিয়ে অতটা খারাপ না। এই শুধু আমার পিছনে একটু লাগে, এছাড়া তেমন আর কি অতটা বাজি না। অন্য বাড়ির বৌমাদের পিছনে শাশুড়িরা যেমন কলকাঠি নাড়তেই থাকে, আমার শাশুড়ি মা আবার সেরকম না। ওই একটু ভালো খাওয়া, একটু ভালো পড়া, একটু সেবা যত্ন করলে শাশুড়ি মা খুব খুশি। এমনিতে শাশুড়িমার মনটা কিন্তু অতটা খারাপ না। তাই সকাল থেকেই শাশুড়ি মা খুটুর 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 পেছনে লাগে ঠিকই, আবার যখন শাশুড়ি মার জন্য কিছু একটা হাতে ধরে নিয়ে আসি, শাশুড়ি মা কিন্তু বড্ড খুশি হয়। তাই সকালবেলার থেকে রাত্রি অবধি যে ঝগড়াটা, এই শাড়িটা দিয়েই ঝগড়াটা আর কি মিটে গেল।